অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, যে বিল্ডিংটি হেলে পড়েছে সেটি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু অপর যে বিল্ডিং এর গায়ে ভেঙে পড়েছে সেই বিল্ডিংটির ভবিষ্যৎ কি? দেখো, কলকাতা পুরসভা সূত্রে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে যে দুটো বিল্ডিংই টিল্ট হয়েছে, সামান্য হলেও দুটো বিল্ডিংই টিল্ট হয়েছে। এবার যে বিল্ডিং এ মানুষজন থাকতেন অর্থাৎ সবুজ বিল্ডিংটি, সেটিকে 411/4 একটি নোটিশ করা হয়েছে। 411/4 নোটিশ করার অর্থ হচ্ছে এটা ভ্যাকেট করতে হবে, খালি করে দিতে হবে এবং তারপর এই বিল্ডিংটি ভেঙে ফেলা হবে। কেন এটাকে প্রথমে করা হলো? তার কারণ এখানে যেহেতু বাসিন্দারা রয়েছেন, তাই পুরসভা সূত্রে বক্তব্য যে তারা চাইছেন যে যাতে জীবনহানি না ঘটে, সেই জন্য এই বিল্ডিং এর প্রায়োরিটি বেশি এবং সেই কারণে এই বিল্ডিং এ 1980 যে অ্যাক্ট রয়েছে তার 411/4 সেইটার নোটিশ করা হয়েছে, সেটা পুলিশের কাছে পাঠানো হয়েছে, সেটা পুরসভা গিয়েও কিন্তু ওখানে লাগিয়ে দিয়ে আসবে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে পাশের যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটিও কিন্তু বেআইনি। সেই বিল্ডিংটিতে আগেই 401-কে নোটিশ করা হয়েছিল। আগামীকাল পুরসভার যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা আছেন তারা যাবেন ঘটনাস্থলে, গিয়ে তারা পুরো পরিস্থিতি দেখবেন এবং দেখার পর পাশের যে বিল্ডিংটি রয়েছে যেটা এখনো অব্দি নোটিশ হয়নি সেটার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সেগুলো কালকে সিদ্ধান্ত হবে। কিন্তু এই বিল্ডিংটিও বেআইনি হয়েছিল এমনটা এখনো অব্দি পুরসভা সূত্রে খবর। ধন্যবাদ অর্ণব। হ্যাঁ, এখানে সবই ইনলিগাল। পুলিশের তরফ থেকে কোনো কিছু বলা হয়? না 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 না, কেউ কিছুই বলে না। আচ্ছা, কাউন্সিলরকে আসতে দেখেছেন কখন? না, ভয় লাগে যখন তখন ভেঙে পড়বে তো। ইনলিগাল, সব ইনলিগাল। এখানে কোনোটা লিগাল, বিল্ডিংটা সব ইনলিগাল। এখানে কোনো লিগালের ব্যবস্থা নেই। ও কিছু বলেনি, ও তো জানে ভালো করে। সন্দীপন শাহ হ্যাঁ, ও জানবে না কেন? ওনার অঞ্চল, ওনার লোকজন রয়েছে, উনি জানবেন না ওয়ার্ডে কোথায় কি হচ্ছে না হচ্ছে? জানবে না? পাশের বিল্ডিংটা মাস চারেক কিচ্ছু নেই, কোনো নিয়ম কিচ্ছু নেই। এখানে কোনো বাড়ির নেই। এই 11-2 মাঠে কারণ নেই, যার যেমন খুশি করো। এই পরিস্থিতি বহুত দিন ধরে এইগুলো চলছে এবং এখানকার এমএলএও সব জানে। এখানে স্বর্ণকমল শাহ বাবা ছেলে একদম লুটে বুটে নিয়ে যাচ্ছে। আপনারা শুনলেন যে এসএফআই টিএমসিপি সংঘাতে উত্তপ্ত কালনা কলেজের গেটে এসএফআই এর পতাকা লাগাতে বাধার অভিযোগ। টিএমসিপির বিরুদ্ধে বাধার অভিযোগ এসএফআই এর বিরুদ্ধে। বহিরাগতদের এনে কলেজে অশান্তির চেষ্টা, এসএফআই এর অভিযোগ উড়িয়ে পাল্টা অভিযোগ টিএমসিপির। দুপক্ষের তুমুল বচসা, ধস্তাধস্তি। আসছি পরের খবরে। আততায়ীর ছুরিতে গুরুতর আহত সৈফ আলী খানকে যিনি নিজের অটোতে চাপিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, সেই অটো চালক ভজন সিং রানাকে ডেকে ধন্যবাদ জানিয়েছেন সৈফ আলী খান। শর্মিলা ঠাকুরও ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানিয়েছেন। ভজন সিং রানার মানবিকতার প্রশংসা করে সৈফ আলী খান তাকে বলেন, ভবিষ্যতেও এমনভাবেই তিনি যেন বিপদের সময় অন্যদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। সৈফ তার ভাড়া বাবদ প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার আশ্বাসের পাশাপাশি এও বলেন, আগামীতে কোনো সাহায্যের প্রয়োজন হলে তিনি অটো চালক ভজন সিং রানার পাশে থাকবেন।